সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ঈদ আমাদের জীবনকে করে আনন্দ ও উৎসব মুখর। সবাইকে ঈদের আমন্ত্রণ জানিয়ে শুরু করছি ঈদ অনুষ্ঠান গানওয়ালা। আমাদের সঙ্গে আছেন জীবনমুখী ও ব্যতিক্রমী বাংলা গানের কণ্ঠশিল্পী আমিরুল মোমিনিন মানিক। ভাই আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। ঈদ মোবারক। কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ, বেশ ভালো আছি। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। ভাই ঈদ কেমন কাটাচ্ছেন? ঈদ ভালো কাটছে, কারণ হচ্ছে এবার গ্রামে ঈদ করেছি। গ্রামের ঈদ মানেই হচ্ছে মজা, অনেক স্মৃতি, বন্ধু বান্ধব, পরিবার পরিজন, গ্রামের মেঠো পথ, সবুজ মাঠ, নদী, এইসব দেখতে দেখতে ঈদের দিনটা কিভাবে যে চলে গেছে সেটা আসলে বুঝতেই পারিনি। খুব ভালোভাবে কেটেছে ঈদ। আমাদের প্রত্যেকের জীবনে ঈদ নিয়ে কোনো না কোনো স্মৃতি থাকে। আপনার জীবনে ঈদ নিয়ে কোনো স্মৃতি আছে? হ্যাঁ, নিশ্চয়ই। ঈদ মানে হচ্ছে যে ছোটবেলার যে ঈদ, এটাই হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ ঈদ। ছোটবেলায় আমরা যে ঈদ করেছি, সেলামি পেয়েছি, এখন তো সেলামি দিতে হচ্ছে, তাই না? ওই সেলামি পাওয়াটা কিন্তু অনেক মজার। একবারের ঘটনা আমার খুব মনে পড়ে যে তখন আমার বয়স 7 কি 8 হবে। আমি ঈদের নামাজ পড়ে আব্বুর সঙ্গে এরপরে বাসায় আসার পরে আম্মুকে বললাম যে মেলায় যাব। তো মা বললেন যে এত সকালে মেলায় যাওয়ার কি দরকার। আমি বললাম যে না, মেলায় যাব, চলে আসবো 12টা-1টার মধ্যে। তো গ্রামে ঈদের দিন কিন্তু মেলা হয়। সেই মেলায় তালপাতার বাঁশি, নানা ধরনের খাবার, খেলনা, এগুলো পাওয়া যায় এবং গ্রামের মেলাগুলো খুব জনপ্রিয়, জমজমাট হয়। তো তখন আমি সকাল 10টায় আমি মেলায় রওনা হলাম। প্রায় 3 ঘন্টা পর আমাদের গ্রাম থেকে কয়েক গ্রাম পরে যেখানে মেলা হচ্ছিল সেখানে পৌঁছলাম। সেখানে সারাদিন আমি কাটিয়ে দিলাম। কিভাবে যে কেটে গেল আমি বুঝতে পারলাম না। যখন আমার খেয়াল হলো যে আজ তো ঈদের দিন, এইভাবে মেলাতে কাটালে হবে না, তখন সন্ধ্যা হয়ে গেছে। তারপর সেই সন্ধ্যায় রওনা দিলাম। অন্ধকারের মধ্যে ধান ক্ষেত পাড়ি দিয়ে, বিল পাড়ি দিয়ে বাসায় যখন ফিরলাম তখন রাত 10টা। বাবা মা তো খুবই বকাঝকা যে সারাদিন তুমি সেখানে কাটিয়ে আসলে, আমরা খুব টেনশনে আছি। তো পরের দিন সকালে আমার মনে হলো যে আসলে কাজটা ঠিক হয়নি, ঈদের সারাটা দিন আসলে মেলাতেই কাটিয়ে দিলাম। তো এই স্মৃতিটা আমার খুব মনে পড়লে যেমন ভালো লাগে, ঠিক তেমনি আবার একটু অনুশোচনাও হয়। গানের জগতে আপনি একটি বড় চেনা মুখ। আপনার গানের ব্যস্ততা নিয়ে আমাদেরকে কিছু বলেন। হ্যাঁ, গান নিয়ে নিরন্তরভাবে কাজ করছি, বিভিন্ন মাধ্যমে কাজ করছি গান নিয়ে। অডিও অ্যালবাম, স্টেজ শো এবং চলচ্চিত্র সব মিলিয়ে একটা চলমান কাজ করছি। আসলে এই সমস্ত কাজের পেছনে যেটা মূল উদ্দেশ্য, যে একটা মানবিক পৃথিবী তৈরি করা, সঙ্গীত দিয়ে একটা মানবিক জগৎ তৈরি করা, যেখানে মানবতা থাকবে, যেখানে মানবিক মর্যাদা, ন্যায় বিচার, সমাজবোধ, এই বিষয়গুলো যেহেতু আমি গানের মধ্য দিয়ে তুলে ধরার চেষ্টা করি, সুতরাং এগুলোকে উচ্চকিত করার জন্যেই এই নিরন্তর চেষ্টা চলমান আছে। বাংলাদেশের রোমান্টিক গানের জনপ্রিয়তা অনেক বেশি, আর অনেক শিল্পী তা করেন, কিন্তু আপনি ভিন্নধর্মী গান করেন কেন? হ্যাঁ, আমি একটু ভিন্ন পথে ভিন্নভাবে হাঁটার চেষ্টা করি। আমি এই জন্যে বলি যে এই অবাক করার রাজধানীতে গাইছি আমি জীবনমুখী গান। গানে আমার রক্তক্ষরণ, প্রেম, প্রতিবাদ, আছে অভিমান। মানে জীবনের কথাগুলোই আমি বলতে চাই। এই কথাগুলো দিয়ে আমি জীবনবোধকে উচ্চকিত করতে চাই, মূল্যবোধকে জাগিয়ে দিতে চাই মানুষের মনের মধ্যে। এখন তুমি সত্যই বলেছ যে জীবনমুখী গানের প্রবল জোয়ার চলছে। এই জোয়ারে ভেসে যাচ্ছে আমাদের তরুণ প্রজন্ম, আমাদের টিনেজরা। এখানে তুমি আমি ছাড়া আর কোনো গান হচ্ছে না, আর ইদানিং তুই তুকারিও যুক্ত হয়েছে। তো এই সমস্ত গানের বাইরে আমি একটা ভিন্নধর্মী গানের জগৎ তৈরি করতে চাচ্ছি। ভিন্নধর্মী বলতে যেখানে জীবন বোধ আছে, আমাদের সংগ্রামের কথা আছে, লড়াই আছে, অপমান, বঞ্চনা, বিদ্রোহ, সব কিছু যেখানে থাকবে সেই ধরনের গান। এবং এই গানকে ছড়িয়ে দেবার জন্যই আমি নিরন্তর চেষ্টা করছি। ওপার বাংলার প্রখ্যাত শিল্পী নচিকেতার সঙ্গে আপনার একটি অ্যালবাম বের হয়েছে, সে সম্পর্কে কিছু বলুন। হ্যাঁ, নচিকেতার সঙ্গে একটা অ্যালবাম বের হয়েছে। এই অ্যালবামটার নাম হচ্ছে আইভোর। এইটার টাইটেল ট্র্যাক হচ্ছে আইভোর। সেখানে নচিদা গেয়েছেন, আমি তার সঙ্গে গেয়েছি। গানটার কথা এবং সুর আমারই। এটা একটা ভিডিও হয়েছে চমৎকার, ঢাকাতেই সেটার শুটিং হয়েছে। এখানে নচিদাও অংশগ্রহণ করেছেন। নচিদা বা নচিকেতা চক্রবর্তী বাংলা গানে একটা বিপুল অংশ জুড়ে রয়েছেন। তার প্রতিবাদ, দ্রোহ, সমাজের সঙ্গতি, অসঙ্গতি, বঞ্চনা, ক্ষোভ নিয়ে তিনি গান করেন। আমার মনে হয় যে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পরে নচিকেতা চক্রবর্তী অত্যন্ত শক্তিশালীভাবে
তিনি প্রতিবাদ করতে পেরেছেন গানের মধ্য দিয়ে। সেই জন্য দীর্ঘদিন আমার একটা ইচ্ছে ছিল যে নচিদার সঙ্গে গান করব। সেই সুযোগটা হয় এবং অ্যালবামটা বের হয়, এবং আমি আরও সৌভাগ্যবান যে নচিদা এই ভিডিওতেও অংশ নিয়েছেন। তো আমি খুব হ্যাপি যে নচিদা আমার সঙ্গে কাজ করেছেন, ভবিষ্যতেও আমি কাজ করতে চাই, যেহেতু নচিকেতার গান মানুষের জীবন বোধকে উস্কে দেয়, মানুষের মনের মধ্যে ভালো বোধ জাগ্রত করে। সুতরাং আমি সারা জীবনই তার সঙ্গে কাজ করতে চাই। আচ্ছা, আমরা ভিডিওটা দেখে আসি। হ্যাঁ, অবশ্যই। আয় ভোর, আয় ভোর, আয় ভোর, আয় ভোর, তোর জন্য এই স্বপ্ন দেখা। হায় দিন যায় রাত যায় তোরই অপেক্ষায়, তোকে পেলে পাবো মুক্তির রেখা। আয় ভোর, আয় ভোর, আয় ভোর, আয় ভোর। তুই তো বলেছিলি অন্তরে অন্তরে আসবে সোনালি সকাল। তোর জন্য হেঁটেছি বহুদূর, তবে কেন এই বেড়া জাল? তোর জন্য কতবার কষ্টের হাহাকার, তোর জন্য কতবার কষ্টের হাহাকার, ভাঙিয়ে দে এই ঘুম ঘোর। আয় ভোর, আয় ভোর, আয় ভোর, আয় ভোর। তোর ছোঁয়া পেয়ে উঠবে জেগে অগণিত সুপ্ত প্রাণ। তুই তো আছিস হয়ে বুকের ভেতর স্বপ্নের নতুন নিশান। তোর জন্য হইচই আছিস বল কই, তোর জন্য হইচই আছিস বল কই, ভাঙিয়ে দে এই ঘুম ঘোর। আয় ভোর, আয় ভোর, আয় ভোর, আয় ভোর। তোর জন্য এই স্বপ্ন দেখা। হায় দিন যায় রাত যায় তোরই অপেক্ষায়, তোকে পেলেই পাবো মুক্তির রেখা। আয় ভোর,
আয় ভোর, আয় ভোর, আয় ভোর, আয় ভোর, আয় ভোর, আয় ভোর, প্রিয় দর্শক, অসাধারণ একটি ভিডিও দেখলাম ভাই, খুবই সুন্দর একটি গান, আমি পুরো মুগ্ধ হয়ে দেখছিলাম। আচ্ছা, আমরা চলে যাচ্ছি একটা ছোট্ট ব্রেকে। অবশ্যই নাও। এবার নিচ্ছি ছোট্ট একটি বিরতি। কোথাও যাবেন না, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, ফিরে এলাম বিরতির পর। কথা বলছি মানিক ভাইয়ের সঙ্গে। ভাই, আপনার গান সম্পর্কে আরো কিছু জানতে হ্যাঁ, চাচ্ছি। সেটা বলবো। তার আগে আমি তোমার একটা গান শুনতে চাই, কারণ আমি একটা অনুষ্ঠানে এটিএন বাংলার সত্যের জয় গান, সেই অনুষ্ঠানে বিচারক ছিলাম। ওখানে তুমি গান গেয়েছিলে, আমার মনে আছে। সুতরাং তোমার গান না গাইলে তো অপূর্ণ থেকে যাবে অনুষ্ঠান। ভাইয়া, আপনার কাছে আমার গান গাওয়াটা না না না, সেটা তো কোনো বিষয় না। দর্শককে শোনাও, নিশ্চয়ই ভালো লাগবে আমি মনে করি। পল্লী গীতি জসিমউদ্দিনের একটি গান। হ্যাঁ, গাইতে পারে, গাও গাও। রাসূল নামে কে এলো মদিনায়, রাসূল নামে ওরে আকাশের চন্দ্র কেড়ে ওকে আনলো দুনিয়ায়, রাসূল নামে কে এলো মদিনায়, রাসূল নামে। বাহ বাহ, অনেক সুন্দর গেয়েছে। বিশেষ করে এই গানটা, কবি জসিমউদ্দিনের এই গানটা, যে সুর এখানে ব্যবহার করা হয়েছে একদম লোকজ সুর, আমাদের গ্রাম বাংলার যে সুর, সেই সুর, যে কারণে আরো হৃদয়গ্রাহী হয়েছে গানটা। এবং তোমার কণ্ঠে খুব ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া। থ্যাংক ইউ। রংবাজার নামে আপনার একটি গান আছে, সেই গান সম্পর্কে কিছু জানতে চাচ্ছি। হ্যাঁ, এই গানটা কক্সবাজারে শুটিং হয়েছে, এই ভিডিও গানটা। খুব চমৎকার একটা গান, আমার কাছে খুব ভালো লাগে। এই গানটার কিছু কাকতালীয় ঘটনা ঘটেছে। এই গানটা কক্সবাজারে শুটিং হওয়ার সময় কক্সবাজারে আমার কিছু শুভাকাঙ্ক্ষীকে আমি বলে রেখেছিলাম যে এই গানের সঙ্গে মডেলিং করার জন্য একটা ছোট বাচ্চা ছেলে লাগবে এবং কয়েকজন তরুণ লাগবে, ইয়াংদের ভূমিকা আছে, মানে একটা নাটকের মধ্য দিয়ে এই গানটার ভিডিও করা হয়েছে। তো আমি সবুজ পাঞ্জাবি পরে গিয়েছিলাম এবং কালো সাদা পাগড়ি ছিল আমার। তো আমি জানতাম না যে ছেলেটাকে আনা হলো আমার সঙ্গে কাজ করার জন্য, সেই ছেলেটারও ঠিক সবুজ পাঞ্জাবি আনা হলো। মানে সেও জানতো না, তাকে যে এনেছে সেও জানতো না, কাকতালীয়ভাবে এই ঘটনা ঘটেছে। এবং এই ভিডিওটা যখন প্রচার হয় বিভিন্ন চ্যানেলে, অনেকেই হঠাৎ হঠাৎ আমাকে ফোন দেয় যে আপনার এটা ছেলে না আপনার ছোট ভাই, মানে এমনভাবে ম্যাচ হয়ে গেছে সেই ছেলেটার সঙ্গে এই ভিডিওটা। তো এই অভিজ্ঞতাটা আমার দারুণ লাগে এবং এই ভিডিওটাও আমি মনে করি যে দর্শকের খুব ভালো লাগবে। তাহলে ভিডিওটা দেখে আসা হ্যাঁ, যাক। অবশ্যই। জীবনের এই রং বাজার হবে একদিন ভঙ্গ, মাটির দেহ মাটিতে লুটাবে, কেউ পাবে না কারো সঙ্গ। জীবনের এই রং বাজার হবে একদিন ভঙ্গ, মাটির দেহ মাটিতে লুটাবে,
মঞ্চের আগে তেল ঢালিয়া জ্বালাইছে সে আলো, জল জ্বলাইয়া জলের চেরাগ, নিচে আন্ধার কালো রে, নিচে আন্ধার কালো। মঞ্চের আগে তেল ঢালিয়া জ্বালাইছে সে আলো, জল জ্বলাইয়া জলের চেরাগ, নিচে আন্ধার কালো। তেল পুরাইলে তেল পুরাইলে এই চেরাগের বৃথায় সোনা রঙ্গ। জীবনের এই রং বাজার হবে একদিন ভঙ্গ, মাটির দেহ মাটিতে লুটাবে, কেউ পাবে না কারো সঙ্গ। ভবের নদীর জোয়ারে ঢেউ গড়ায় কোন কিনারে, পূর্ব দিকে ওঠে সূর্য, ডোবে পশ্চিম মিনারে, ও ডোবে পশ্চিম মিনারে। ভবের নদীর জোয়ারে ঢেউ গড়ায় কোন কিনারে, পূর্ব দিকে ওঠে সূর্য, ডোবে পশ্চিম মিনারে। জোয়ার ভাটা জোয়ার ভাটার এই খেলাতে সবই নিঠুর রঙ্গ। জীবনের এই রং বাজার হবে একদিন ভঙ্গ, মাটির দেহ মাটিতে লুটাবে, কেউ পাবে না কারো সঙ্গ। জীবনের এই রং বাজার হবে একদিন ভঙ্গ, মাটির দেহ মাটিতে লুটাবে, কেউ পাবে না কারো সঙ্গ। মাটির দেহ মাটিতে লুটাবে, কেউ পাবে না কারো সঙ্গ। প্রিয় দর্শক, চমৎকার একটি ভিডিও গান দেখলাম। অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। ভাই, আপনার একটি খালি কণ্ঠে গান শুনবো। হ্যাঁ, অবশ্যই। তার আগে বিদায় নিয়ে নিচ্ছি দর্শকদের কাছ থেকে। প্রিয় দর্শক, বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঈদের আনন্দও ভাগাভাগি করবেন, এই প্রত্যাশায়। আল্লাহ হাফিজ। ভাই, এবার গান শুনবো। হ্যাঁ, এই গানটার নাম হচ্ছে টক শো। আমরা টিভি খুললেই রাতের বেলায় সাধারণত টক শো দেখি। প্রত্যেক চ্যানেলেই এই টক শো চলতে থাকে। এই টক শোর অসঙ্গতি নিয়ে গানটা, লেখা সুর আমারই। নানা রকম কথার জনপ্রিয় অনুষ্ঠান টক শো, টক শো, টক শো। রাত যত বাড়ে টিভির ওই পর্দা জুড়ে আলোচক তর্ক করে, মনে হয় টিভি খানা পাগলের এক বাক্স, বাক্স, বাক্স। নানা রকম কথার জনপ্রিয় অনুষ্ঠান টক শো, টক শো, টক শো। ঘন্টার পর ঘন্টা চলে এই কথার খেলা, দুপক্ষে ঝগড়া হলে দর্শক বাড়ে মেলা। ঘন্টার পর ঘন্টা চলে এই কথার খেলা, দুপক্ষে ঝগড়া হলে দর্শক বাড়ে মেলা। সুপার হিট হয় প্রোগ্রাম, প্রোডিউসারের বাড়ে দাম। সুপার হিট হয় প্রোগ্রাম, প্রোডিউসারের বাড়ে দাম। অর্থ খরচ করে তবু দেখি এসব প্যাচাল। প্রতি মাসে ডিশ ভাড়া দেই 300, 300, 300। নানা রকম কথার জনপ্রিয় অনুষ্ঠান টক শো, টক শো, টক শো, টক শো, টক শো।